আমরা আমাদের লাইফে না অনেক পরিবর্তন দেখি, বাট একটা জিনিসের পরিবর্তন কখনোই আমরা দেখতে পাই না, আর মনে হয় না এটা কেউ কখনো দেখতে পাবে। সেটা হচ্ছে সবার ছুটি আছে, বাট হাউসওয়াইফদের কখনোই ছুটি নাই। তো যাই হোক, এটা স্বাভাবিক, সবাইকে এটা মেনেই নিতে হবে। তো আজকের ব্লগটা আমি রেখেছি কিভাবে একটা হাউসওয়াইফ একদিনে 5 থেকে 7 দিনের কাজ করে নিজেকে একটু হলেও আরাম দিতে পারবে। তার উপরে রুটি যেহেতু আমাদের দুবেলা লাগে, সকালবেলা আর রাতের বেলা, তো রুটি যখন বানানো হয় বেশ পরিমাণেই বানিয়ে রাখা হয়, জাস্ট খাওয়ার আগে ওভেনে গরম করে নেওয়া হয়। রুটির পরিবর্তে কিন্তু দুধ চিড়াটাও খাওয়া যায়। দুধ চিড়া খেলে কিন্তু শরীরটা ঠান্ডা থাকে, যেহেতু প্রচুর গরম। তো রুটির পাশাপাশি বিকল্প নাস্তা যদি আমরা অন্য রাখি তাহলে বেশি প্রেশার পড়বে না। এমন কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে ডেইলি করতে লাগে, যেমন এই ফার্নিচার মোছা। তো ফার্নিচার মোছা এটা তো আর কিছু করতে পারবো না, যেগুলো ঢেকে দেওয়ার সেগুলো ঢেকে দিতে পারবো। ইভেন সোফাও কিন্তু আমরাও কাভার দিয়ে ঢেকে দিতে পারি, সোফা থ্রো ইউজ করতে পারি, তাহলে ময়লাটা পড়বে না আর আমাদের প্রতিদিন ঝাড়তেও লাগবে না। তো চলে এসেছি আমি রান্নাঘরে বাজার তুলতেছি। আপনারা চেষ্টা করবেন যেদিন বাজার থেকে নিয়ে আসবেন সেদিন বেশ পরিমাণে নিয়ে আসার চেষ্টা করবেন, যেন 1 সপ্তাহের হয়ে যায়। তাহলে রোজ রোজ বাজার করে নিয়ে আসা আর বাজার তোলা সেটা করতে লাগবে না। আর আরেকটা যেটা, বাজার যখন নিয়ে আসবেন না, প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা পলি ব্যাগে নিয়ে আসবেন, তাহলে বাজারটা তোলার ক্ষেত্রে সেরকম সময় আপনার নষ্ট হবে না। বাজার থেকে যখন মাছ নিয়ে আসা হয় তখন চেষ্টা করবেন যে বেশ পরিমাণের মাছ নিয়ে আসার, আর মাছগুলো ঠিক এভাবে না, ধুয়ে একদম আলাদা আলাদা করে বক্সে রেখে দেবেন। মাছ, মুরগি এগুলো যদি আমরা ম্যারিনেট করে বক্সে করে রেখে দেই, তাহলে যেদিন রান্না করার দিন সেদিন কিন্তু সেরকম একটা ঝামেলা ফিল হবে না। ছাদে এসেছি আমি, তো এত সুন্দর জবা ফুলটা ফুটেছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে একদম ফুলটা এত বড় হয়েছে। না হলে রোদে সেরকম খুব একটা বড় হয়নি এর আগে যখন ফুটেছিল, বাট আজকে অনেক বড়। তো একটু ক্যামেরা ক্যাপচার করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি যেটার জন্য এসেছিলাম, এই যে পুঁই শাক তোলার জন্য ছাদের গাছের। তরকারির মধ্যে আর কিছু যাক না যাক, পেঁয়াজটা তো যায়। তো আমরা একটা কাজ করতে পারি, পেঁয়াজটা বেশ পরিমাণের কেটে বক্সে করে ফ্রিজিং করে রাখতে পারি, তাহলে যেদিন রান্না করব সেদিন জাস্ট বের করেই রান্না করে নিতে পারবো, আর সময়টাও আমাদের বেঁচে যাবে। ঠিক সেমভাবে না, আমরা সবজি, শাক এগুলোও কেটে রেখে দিতে পারি ফ্রিজে, তাহলে যেদিন রান্না করব আমরা সেদিন জাস্ট বের করেই রান্না করতে পারবো। কিছু সবজি আমি রেখে দিয়েছি, আজকে রান্না করব। আর পুঁই শাকও কিছু রেখে দেওয়া হয়েছে, অনেকখানি আজকে পুঁই শাক হয়েছে। তো কিছু আমি এইভাবে পলি ব্যাগে রেখে দিচ্ছি। আরেকটা কাজ আমরা করতে পারি, বাজার থেকে যেদিন মাছ নিয়ে আসে না, সেদিন আমরা বেশ পরিমাণের মাছ ভেজে ফ্রিজিং করে রাখতে পারি, তাহলে যেদিন মাছ রান্না করব সেদিন জাস্ট বের করেই রান্না করে নিতে পারবো, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমি বেগুন আর আলু দিয়ে মাছ রান্না করব, ওটা রেখে দিলাম। আর নেক্সট যেদিন রান্না করব সেদিন দো পেঁয়াজি করে নেব।
অনেকে না এক তরকারি বারবার খেতে চায় না, তো মাছটা আমরা এইভাবে রান্না করে নিতে পারি। অর্ধেক হচ্ছে তুলে রাখলাম ভেজে, আর বাকি অর্ধেক রান্না করলাম। আমার বাসায় সাধারণত আগে এটা হতো, এক তরকারি বারবার খেতে চাইতো না, বিশেষ করে বাবা। বাট আমি যখন থেকে অসুস্থ তখন থেকে বাবা আর কিছু বলে না, এক তরকারি 2 দিন দিলেও বাবা কিছু বলে না। বাসায় একদম ফাঁকা, কেউ নাই, শুধুমাত্র আমি আছি। বাচ্চারা তো চলে গিয়েছে স্কুলে, ইউনিভার্সিটিতে, সবাই সবার মতো। বাবাও বাইরে গিয়েছে, বাবার আজকে ডায়াবেটিক্সে যাওয়ার কথা ছিল, বাবাও চলে গিয়েছে। এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে, একটু কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম। ইদানিং আমার যেমন সব তরকারিতে পেঁয়াজ লাগে, পেঁয়াজের পাশাপাশি রসুনও লাগে, তো বাজার থেকে চেষ্টা করবেন বড় সাইজের রসুনটা নিয়ে আসার। এই রসুনটা কিন্তু এভাবে খুব তাড়াতাড়ি ওয়াগুলো খুলে নেওয়া যায়। গুঁড়া মশলা তো আমরা করে রেখে দেই অনেক দিনের জন্য, ঠিক সেম প্রসেসিংয়ে আমরা বাটা মশলাটাও কিন্তু অনেক দিনের জন্য পিষে ফ্রিজিং করে রাখতে পারি, তাহলে আমাদের ডেইলি মশলাও পিষতে লাগবে না। এই রসুনের খোসাগুলো ফেলে দিব না, এটা দিয়ে আমি গার্লিক পাউডার বানাবো। তো আপনাদেরকে আমি নেক্সট কোনো ব্লগে শেয়ার করব যে কীভাবে গার্লিক পাউডার বানানো যায়, তাও আবার রসুনের খোসা দিয়ে। আদা রসুন পেস্ট আমার শেষ হয়ে গিয়েছে, এজন্য রসুন তো আমি নিলাম ওয়া খুলে, আর এদিকে আদাগুলো একটু ছোট ছোট করে কেটে নিই। এদিকে আমার বরের ফোন এসেছিল, সে বলল তুমি ডিম খেয়েছো? আমি বললাম না, তো বলল ডিম একটা বয়েল করে নাও। তো আমার একদমই মুড ছিল না বয়েল করার, যাই হোক আমি ডিম পোস্ট করে খাচ্ছি। তো সে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি ডিম খেয়েছি, নাহলে আমি বোকা খাবো। আর এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে, এই যে বুটের ডাল দিয়ে মিক্সড সবজি করেছি, বেগুন আলু দিয়ে মাছ করেছি। এদিকে সব বাসন ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ এই জানালা দিয়ে প্রচুর রোদ আসে। গত 2 দিন ধরে তো বৃষ্টি, বাট আজকে অনেক রোদ। আর এই যে পুঁই শাকের ভাজি করেছি আলু দিয়ে, আর বাবার জন্য খাবারটা একটু তুলে নিয়েছি। তো আমি টেবিলের মধ্যে বাবার খাবারটা রেডি করে দিচ্ছি, বাবা যেন এসে ইজিলি সব কিছু হাতের কাছে পেয়ে যায়। একদম সব কিছু রেডি করে দিয়ে দিলাম। তো আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।